আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? কিছুক্ষণ কি সময় হবে একটু ঘুরে আসি পাহাড় থেকে? খুব পাহাড় দেখতে ইচ্ছে করছে। এই মুহূর্তে বাঘাইঘাট আছি, এখান থেকে একটি স্কটে করে চলে যাব প্রোটোকল নিয়ে সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি আমরা ছোট করে এই ভিডিওতে দেখাবো সাজেক ভ্যালির সৌন্দর্য। এটা হচ্ছে রাতের ভিউ, ছোট ছোট কটেজগুলোতে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, খুব অসাধারণ লাগছে। কিন্তু রাতের সাজেকের সৌন্দর্যটাই অন্যরকম, নিরিবিলি একেবারে। তবে সাজেকের বর্তমানে যে পরিস্থিতি, যারা আগে থেকে সাজেকে আছেন তাদের কাছ থেকে জানা গেলে বলা হয় যে আগের যে সাজেক ছিল আজকে থেকে 10-15 বছর আগে, 10-12 বছর আগে, সেই সাজেক নাকি আরও সুন্দর ছিল। বাট আমাদের সেটা দেখার সৌভাগ্য হয়নি। তবে আমরা এই মুহূর্তে যে সাজেক দেখছি খুবই অসাধারণ লাগছে। রাতের এই স্নিগ্ধতায় ইচ্ছে হলো একটু কফি হলে কেমন হয়। তো যে কথা সেই কাজ, কফি নিয়ে রাতটাকে উপভোগ করছি। হাতে গরম কফি এবং হচ্ছে একটা টং দোকানে বসে খুবই বাতাস। আমরা কফিটা খেলাম, খেয়ে এই মুহূর্তে আমরা ডিনার করতে এসেছি একটি রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টে খুব আন্তরিকতার সহিত আমাদেরকে ডিনারগুলো সার্ভ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলু ভর্তা এবং পাহাড়ি বিভিন্ন সবজি আছে, ডাল আছে। এখানে যে খাবারগুলো আছে, সবজিগুলো আছে, এগুলো বলা হচ্ছে পাহাড়ি জুম চাষের সবজি, আর এই জন্যই এটা একটা স্পেশালিটি আছে। তো আমরা এই মুহূর্তে রাতে আবার একটু হাঁটতে বেরোলাম, দেখি গির্জা, এটি চার্চের কাজ চলছে এখানে। রাতের বেলা দেখতে খুবই ভালো লাগছে, সাদা একটি স্থাপনা। আর আশেপাশে দেখছিলাম যে অনেক রাত এই মুহূর্তে, প্রায় 12টার কাছাকাছি। তারপরও কিন্তু লোক সমাগম কিন্তু খুব কম নয় এখনও। সবাই খুব জমিয়ে আড্ডা দিচ্ছে, কোথাও কোথাও বারবিকিউ হচ্ছে, কোথাও সবাই বসে আড্ডা দিচ্ছে, গান গাইছে। এই ঘরগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি স্ট্রাকচার এই ঘরগুলোর। আমার কাছে খুবই ভালো লাগছে যে খুব নিরিবিলি। এখানে আসলে যারা নিরিবিলি ঘুরতে চায়, খুব নির্জনে কোথাও, তাদের জন্য কিন্তু সাজেক একটা বেস্ট প্লেস, আই থিঙ্ক সো। আমি আসলে হাঁটতে হাঁটতে এত দূর এসেছি, দেখেন এখানে খুবই নিরিবিলি, তেমন কোনো ক্রাউড কিন্তু নেই, মানুষজন নেই, হাঁটছি কিন্তু কোনো ভয় নেই। এখানে আসলে যথেষ্ট আইন শৃঙ্খলার যে প্রোটোকল আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সবসময় এখানে আসলে তদারকি করছে, যে জন্য সাজেক 100% একটি সেফ জোন টুরিস্টদের জন্য। এই মুহূর্তে আজ এর পরের দিন সকালে আমি নাস্তা করতে বেরিয়েছি, এবং নাস্তা করার সাথে সাথে কিন্তু ঝড়ো বাতাস, সেই সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সাজেকের যে মূল আকর্ষণ, যেটি বৃষ্টির সাথে সাথে মেঘের আনাগোনা, সেটি কিন্তু আমরা আশা করি দেখতে পাবো। কারণ কিছুক্ষণ আগে সাজেকে যারা ট্যুরিস্টদেরকে যারা গাইড করে তারা বলছিলেন যে বৃষ্টি যখন হয় তখন কিন্তু মেঘের আনাগোনাও দেখা যায়। তো আমরা সেই অপেক্ষায় আছি, আমরাও মেঘটা দেখার ইচ্ছে পোষণ করছি, এবং আল্লাহ চাইলে হয়তো আমরা মেঘ দেখতে পারবো। তবে এই বৃষ্টির কারণে কিন্তু সবাই খুবই উচ্ছ্বসিত যারা এখানে ঘুরতে এসেছে এই মুহূর্তে। এবং সাজেকে যারা স্থানীয় আছে তারা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, বৃষ্টিতে ভিজছে, কেউ কেউ বৃষ্টির পানি সংগ্রহ করছে, তারপর বৃষ্টিতে গোসল করছে, কেউ কেউ আবার খুবই আনন্দ উল্লাসে মেতে উঠেছে এই বৃষ্টির কারণে। তো আমরা দেখতে পাচ্ছি টুরিস্টদের কিছু কিছু এখানে ভিজছে বৃষ্টিতে, আর বৃষ্টিটাকে খুব এনজয় করছে। আর বলা হচ্ছে যে এই বৃষ্টির পরেই কিন্তু মেঘ আসবে, মেঘ এসে মেঘ একেবারে ছোঁয়া যাবে, এরকম একটা কথা আমরা জানতে পেরেছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমরা মেঘ ধরতে পারবো। আসলে সাজেকের মূল উদ্দেশ্য কিন্তু এখানে আসা হচ্ছে মেঘের যে খেলা সেটা দেখার জন্য। যদিও গতকাল আমি তেমন একটি মেঘের দেখা পাইনি, কারণ গতকাল খুব চকচকে একটি ওয়েদার ছিল, যে কারণে মেঘের তেমন একটি সম্ভাবনা দেখা যায়নি মেঘ। বাট আজকে খুবই সম্ভাবনাময় একটা দিন, এবং আমি এই মুহূর্তে যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি আমার খুবই ভালো লাগছে। মেঘের কিন্তু একটা ধোঁয়াশা ভাব এখানে দেখতে পাচ্ছেন, ধোঁয়ার মতো মেঘ হেঁটে চলে যাচ্ছে এদিকে। আমি কিন্তু
এই জন্য যে ভেতরে ছিলাম, ভেতর থেকে বেরিয়ে আসলাম এবং রাস্তায় কিন্তু হাঁটছি, এবং এই হাঁটার মধ্যে আমার কিন্তু গায়ের মধ্যে মেঘের যে স্পর্শ সেটা কিন্তু আমি পাচ্ছি, খুবই অসাধারণ লাগছে। আর দেখেন একেবারে কিন্তু দূরের যে সিনগুলো, ওখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন মেঘগুলো ভেসে যাচ্ছে। সাজেকের দৃষ্টিনন্দন সেই মসজিদ অসাধারণ। আমি এখানে গতকাল আমি কিন্তু জুমার নামাজ পড়েছি, এত সুন্দর। আসলে 1800 ফিট উপরে বসে আপনি নামাজ পড়ছেন, এই জিনিসটা একটু কল্পনা করেন তো। আর আশেপাশে যদি এই ধরনের একটি দৃশ্য হয় তাহলে আপনার কাছে কেমন মনে হবে? আমার তো অসাধারণ লেগেছে। আপনার লাইফে যদি আপনি এখনও সাজেক ভ্রমণ না করেন, আপনি যদি খুবই মানসিকভাবে দৃঢ় হন, অবশ্যই আপনি সাজেক ভ্রমণ করতে পারেন। তবে সাজেকের রাস্তাগুলো যেহেতু একটু আঁকা বাঁকা পথ আছে এখানে, আপনি যদি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে আপনার জন্য কিন্তু বেস্ট এখানে। আমি একটু আগে হেলিপ্যাড থেকে আপনাদেরকে সাজেকটা দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে আমি স্ট্রিটে হাঁটছি, এবং স্ট্রিটগুলো আপনারা যদি একটু খেয়াল করেন খুব সুন্দর করে কিন্তু এখানে মানুষ হাঁটার জন্য, পেডেস্ট্রিয়ান হাঁটার জন্য কিন্তু স্ট্রিট করা হয়েছে, এবং এই স্ট্রিটগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমার এই 2 দিনের একটা সফর শেষে আমি এই মুহূর্তে আমি আবারও ব্যাক করছি চট্টগ্রামে। আর আশেপাশে যখনই চোখ দিচ্ছি আমার কিন্তু একেবারেই পাহাড় ছেড়ে যেতে ইচ্ছে করছে না। খুবই সুন্দর দৃষ্টিনন্দন এই পাহাড়ে। যদি আরও কিছুদিন থেকে যদি পাহাড়টাকে আরও বেশি চেনা যেত, দেখা যেত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমার কাছে আরও বেশি ভালো লাগতো। কিন্তু সময় স্বল্পতার কারণে আমাকে আবারও ফিরে যেতে হচ্ছে। বাট কখনো সুযোগ পেলে অবশ্যই সাজেকে আবারও দেখতে আসবো। সাজেকে দেখার মতো অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। অবশ্যই আপনারা দেশে যারা আছেন, দেশে বা প্রবাসে যারা থাকেন, তারা যখনই দেশে আসবেন অবশ্যই ভ্রমণ করবেন, দেশকেও দেখবেন। সবাই মনে করে যে বিদেশের স্পেসগুলি অনেক অসাধারণ, আমাদের দেশে তেমন কিছু নেই। এরা আপনারা হিল ট্র্যাকে গেলে কিন্তু বুঝতে পারবেন আসলে বাংলাদেশে কত সুন্দর সুন্দর লোকেশান আছে। তবে আপনাকে অবশ্যই সেফটি মেজার মেনটেন করে যেতে হবে। বাট সাজেকের ব্যাপারটা আমার কাছে পুরোপুরি আলাদা মনে হয়েছে, কারণ এখানে কিন্তু আপনি প্রোটোকল পাচ্ছেন। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, আমাদেরকে প্রোটোকল দিয়ে একটা স্কটের মাধ্যমে কিন্তু আনা নেওয়া করা হচ্ছে, এবং ওখানেও কিন্তু 100% সেফ একটা জোন আমার কাছে মনে হয়েছে। রাত বিরাতে আমরা ঘুরেছি। তো এই হচ্ছে আমার এই ছোটো ভিডিওতে আপনাদেরকে পাহাড় থেকে ঘুরিয়ে আনলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।